কে রাফা আস তাসকিনে আইন ফাইলা ওয়া ফাউলা ওয়াদার শাহিদা শিহিদা শিহিদা এখান থেকে না। আচ্ছা দেখো, গত দরসের মধ্যে লাস্ট দরসে আমরা পড়েছিলাম যে সুলাসি মুজাররদের মোট বাব কয়টা? 6টা। এমনিতে আমরা মুনসাহিবে পড়েছিলাম সুলাসি মুজাররদের বাব হচ্ছে 8টা, মুত্তরিদের 5টা, সাজের 3টা। কিন্তু তোমার এখানে এই ফুসলাল বরির মধ্যে বলতেছেন কি যে সুলাসি মুজাররদের বাব 8টা না কয়টা? 6টা। তার 2টা বাবকে কি করে ফেলছে? কমে ফেলছে, অর্থাৎ বাদ দিছে। কেমনে দিছে এটা পরে ব্যাখ্যা করবে। আচ্ছা যাক, তো এই বাবগুলো পড়তে পড়তে আমরা বাবে নাসরাই শুরু করলাম, দরাবাই শুরু করলাম, সামিয়া ইসমাউ বললাম, ফাদা ইফতাহ বললাম, কারমে ক্রম পড়ার পরে বলতেছে বেদন কি তুমি জেনে রেখো যে তুমি রাফা আস কি আছে? জায়েজ আছে। কি জায়েজ আছে? তাসকিনে আইন, আইন কালিমা কি দিয়ে পড়া? তাসকিন মানে সাকিন দেওয়া। ওয়া তাসকিন মানে কি দেওয়া? বলতেছে আইন কালিমার মধ্যে সাকিন দিয়ে পড়াটা কি আছে? আচ্ছা, আইন কালিমে সাকিন দিব কোন কোন বাবের মধ্যে? ফাইলা, ফাউলা, ফাইলা, এটা ফাউলা করে দাও, কারুমা, ফাউলা। আচ্ছা, তো ফাইলা মানে কোন বাব বলো তো, একটু রেসপন্স করতে। ফাইলা মানে কোন বাব? সাদাত, সামিয়া। আর ফাউলা মানে কারুমা, কয় বাব? সামিয়া, বলতে লাস্ট এই 2 বাব যেগুলো বলা হয়েছে এগুলার আইন কালিমার মধ্যে কি দিয়ে পড়া? কি সাকিন দিয়ে পড়া কি আছে? মানে মাসদারের মধ্যে আর কি। কেমনে বলবো? যেমন তুমি সামিয়াকে কি বলতে পারবা? সামা, সাকিন দিয়ে, বুঝছো? কারুমাকে কথা বলে না, কথা বুঝতো কি না? এরপর দেখো, এই বুঝতো তো এটা। এবার দেখো বলতেছে ওয়াদার, ওয়াদার শাহাদা শিহিদা শিহিদা। কয়টা সূরত বলছে? 3টা। এটা কোন বাব জানো নি? শাহাদাটা এটা পাবে সামিয়া, শাহিদায়াস, সামিয়া আয়াস। এখানে আরেকটা তথ্য আছে, খুব খেয়াল করো। যদি বাবে সামিয়ার আইন কালিমায়, খুব খেয়াল করবা, বাবে সামিয়ার হরফে হলো কি থাকে? হরফে কি থাকে? তাহলে বাবে সামিয়ার আইন কালিমায় যে হরফে কি থাকে? তখন সেখানে কয় সূরত পড়া যায়? কথা বলো। যেমন দেখো শাহিদা, এটা বাবে সামিয়া কিনা? আইন কালিমা হরফে হলো কি আছে কিনা? হরফে হলো কি কয়টা? এখানে কোনটা আছে? এখানে হ্যাঁ। এখন কয় সূরতে পড়া যায়? 1 নাম্বার হচ্ছে শাহাদা। 1 নাম্বারে কি পড়বো? শাহাদা মানে হাতে কি দিয়ে? মানে আইন কালিমা কি দিয়ে? 2 নাম্বার শিহিদা। 2 নাম্বার কি? মানে আইন কালিমায় সাকিন, তবে ফা কালিমা কি? জের। 3 নাম্বার সূরা শিহিদা। 3 নাম্বার কি? মানে আইন কালিমাও জের, ফা কালিমাও কি? তাহলে যদি বাবে বাবে সামিয়া ইসমাউর আইন কালিমা হরফে কি থাকে? কয় সূরত যায়? আর হরফে হলো কি না থাকলে শুধু কয় সূরত? এমনি ফাইলা ওজন 8টা হচ্ছে, আইন কালিমা শুধু কি দেওয়া? কথা বুঝছে কি না? এরপর দেখো বাবে শেষুম, এগুলো নতুন তথ্য দিচ্ছে। তাহলে সুলাসি মুজাররদের বাব কয়টা হবে বলছে? এখন কয় নাম্বার সূরা হচ্ছে? ফাইলা ইয়াফইলু, ফাইলা ইয়াফইলু বিকাসরিল আইন, আইন কালিমা জের দ্বারা হবে। ফিল ফিহিম আই ফিল মাদি ওয়াল মুজারি, এই বাবের ওজনটার মাজি ও আইন কালিমা জের, মুজারি আইন কালিমা কি? জের। আচ্ছা, এটা কোন বাব? হাসিবা ইয়াহসিবু, ফাইলা ইয়াফইলু। আচ্ছা, তাসরিফ দেখো, হাসিবা ইয়াহসিবু হিসবানান, ইহসিব, ইহসিবটা কি? আমর। তার মুহসিবুন ইসমে ফাইল। এখানে আমরা একটু সংক্ষেপ করছি আর কি, বুঝছো কিনা? যেহেতু সবগুলা কি সেম, একই। এরপরে তাহলে এখানে মোট বাব বলছে, আওয়াজ করে এখানে বাব মোট করা বলছে 6টা শেষ কিনা? বাদ দিয়েছে কোনটা কোনটা বলতে পারবা? ফাদিলে আব্দুল একটা কাদা বলতেছে, এগুলোর ব্যাপারে বলতে দেখো। আম্ম অতঃপর ফাদিলাই আব্দুল কোন বাবটা? আস্তা দাহুলাস, এটা কি বাব? এটা হচ্ছে তাদাহুল বাব। তাদাহুল বাব মানে বুঝো? তাদাহুল বাব মানে হচ্ছে মাজি এক বাবের মধ্যে ঢুকানো, মুজারে ডাকনা দাস করতেছে কি? তাহলে মাজি এক বাবের মধ্যে প্রবেশ করানো, এটা বদভ্যাস কেন? মুজারে আরেক বাবের মধ্যে ওটারে বলে কি বাব? মার্কার কই গানে? মার্কার আনো নাই তোমরা? আচ্ছা, মুখে খেয়াল করো। তাহলে দেখো ফাদিলা ইয়াফদুলু, কে বলতে পারবা? ফাদিলার মাজি কার বাবের মধ্যে ঢুকানো যায়? ফাদিলা সামিয়া। আর ইয়াফদুলু মুজারে না, এটা কোন বাবের মধ্যে ঢুকাবা? ইয়ানসুর। তাহলে ফাদিলা আব্দুলুর মাজি নিছে বাবে সামিয়া থেকে, মুজারে নিছে, বুঝছি কিনা? তাহলে মাজি এক বাব থেকে, মুজারে এটাকে বলে কি বাব? তো বলতেছে ফাদিলা আব্দুলুর নামে কোনো বাব নাই,
এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে কি ভাব, এটা তাদাহুল ভাব, মানে এটার মাঝি এক ভাব থেকে আসে। কথা বুঝতে বিষয়টা, এটা আবার তাদাহুল ভাব। এটা ইলমু সিগার মধ্যে আলোচনা আছে, যাক এরপর দেখো এখানে কিছুটা করছে, পারবা তো সবাই। তাহলে ফাদিলে আব্দুলকে এখানে উল্লেখ না করে বাপ মুট বলছে কয়টা? কেন ওটা উত্তর পাইছে কিনা? কেন ফাদিল আব্দুল হচ্ছে কি বাপ? তো ওয়া কাদা ইয়াকাদু, বাবে কাদা ইয়াকাদু কিছে? এই কাদা ইয়াকাদু বলছিল কাবুদায়াক ওয়াদু ফাউলা ইয়াফআলু। কাদা ইয়াকাদু আস-সামিয়া, কাদা ইয়াকাদু কোন বাপ থেকে? বাবে সামিয়া থেকে। আচ্ছা, তো কি হচ্ছে সামিয়া থেকে হলে? ওয়ালি হাজা, আর এই কারণে কিতনা কাদা কাদা, কথা বলো না, কাদা কাদা কাদাত কাদাতা কিতনা, তোমার কাফের মধ্যে কি দিয়ে পড়ে? বিকাশ শ্রেণী কাপ, বিমানি দ্বারা, কাসরা মানে জের, কি দ্বারা পড়া হয় কাফকে? মানে কাফটা জের দ্বারা আয়াত আসে। তাহলে জের দ্বারা আসা মানে বুঝাচ্ছে এটা দাঁত করতেছে না কোন বাপ থেকে? কথা বলো। ওয়াজম্মে, আর কাফের মধ্যে কি দিয়ে ভরা? সহজ বুবাত, এটা কি কম ব্যবহার। অনেকে এটা কিতনা না পারে কি বলে? কুতনা, মানে কাবুদা, কাবু ফাতে কি দিয়ে ভরে? তো বলে ফাতে পেজ দিয়ে পড়াটা হচ্ছে কি? ফাতে পেজ দিয়ে পড়াটা এটা হচ্ছে শ্বাস। কারণ পেজ দিয়ে পড়াটা এটা সামনে থেকে থাকবে, তো বেশিরভাগ সরববিদগণ কাফে কি দিয়ে পড়ে? কারণ এটা খুব বাপ থেকে ধরানো না সামিয়া, তো সামিয়া ইয়াসমাউ কাউবিদায়া ওয়াদু, বুঝছো কিনা? সে কারণেও এখানে বাপ এটাকেও বাদ দিয়ে দিয়েছে, যেটা এটা খুব বাপ সামিয়া। এটা আবার তাদাহুল বলা নাই, তাদাহুল মানে মাঝে বাপ থেকে হতে হবে। ওরা বলে না, ডিরেক্টলি কাবিদায় একবার হচ্ছে কার বাপ থেকে, কোন ভাবে? তো এই জন্য এখানে বাপ উল্লেখ করছে কয়টা? 6টা। একটা তাদাহুল ভাব, আটটা হচ্ছে অন্য ভাবে, এটা ঢুকে গেছে। তাদাহুল হয় না এমনি সরাসরি, অন্য একটা স্বতন্ত্র ভাবে অন্তর্ভুক্ত। ফাদিল আব্দুল হচ্ছে তাদাহুল, মাঝে একটা মুজারে, আর কাবিদা বলছে না, কাদা একাদ হচ্ছে না, এটা স্বতন্ত্র, এটা তাদাহুল ভাব নয়, এটা এটা হচ্ছে বাবে সামিয়া ইসমাউর একটা উদাহরণ। ইসমাউর একটা কি? তাই বাবা আছে কয়টা? কিসের সুলাসি? মুজাররদ। বুঝতে তো সবাই? এরপর দেখো, খেয়াল করে পর, বেদন কে তুমি জেনে রেখো, ইসমে জরব আসনাকিস ওয়া মুদাফ দারিন আবওয়াব বিফাতহি আইন ও আয়াত। তুমি জেনে রেখো যে ইসমে জরব কিসের সিগা? আসনাকিস থেকে, নাকিস মানে ফা কালিমা হরফিলত না আইন কালিমা লাম কালিমায়? লাম কালিমায়। কোন কালিমায়? ফা কালিমা হরফিলত হলে মিসাল, আইন কালিমা হলে আজওয়াব, লাম কালিমা হলে নাকিস। বেদন কে তুমি জেনে রেখো যে ইসমে জরব আসনাকিস, ইসমে জরবের সিগা থেকে? ওয়া মুদাফ এবং কার থেকে? মুদাফ মানে যার মুলক্কার মধ্যে একই রকম হরফ কটা হবে? 2টা। এই 2টা থেকে যখন কোন শব্দের জিন্স যখন নাকিস হবে অথবা কেউ মুদাফ হবে, তার ইসমে জরফটা দারিন আবওয়াব, এই বাবগুলোর মধ্যে, বাব মানে কয়টা বাব? সুলাসি মুজাররদ কয়টা বাব? 6টা। এই 6টা বাবের মধ্যে বিফাতহি আইন আয়াত, আইন কালিমা কি দ্বারা আসবে? জবর দ্বারা আসবে। যেমন দেখো, আমি যদি মার্কার আনো নাই, তোমরা খেয়াল করো, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু থেকে ইসমে জরব গঠন হবে না? মুজারে থেকে হয় না? প্রথমে কাকে ফেলো? আলামত মুজারে। ফেলে দেওয়ার পর একটা কি যুক্ত মিম আনবো? জবর যুক্ত মিম। আনার পরে আইন কালিমা কি দিব? জের নাকি জবর? যদি ইসমে জরবের আইন কালিমায় পেশ থাকে তাহলে কি? তোমার ইসমে জরবের আইন কালিমায় পেশ থাকলে জবর, আর জের অথবা জবর থাকলে এটা রেখে দিব। ইয়াদরিবু মুজারে আইন কালিমায় পেশ আছে না জের? তো ইসমে জরব আইন কালিমায় কি থাকে যাবে? দারাবা ইয়াদরিবু ইসমে আমরা কি বলি? মাদরাবুন বলি না মাদরিবুন? আমাদের জন্য সহজ করতেছে, যদি যে শব্দের জিন্স নাকিস হয়েছে তবে কি হয়েছে? কথা বলো। নাকিস মানে লাম কালিমা হরফিলত আছে, আর মুদা মানে একের হরফ করা হয়েছে। এই দুটো জিন্স থেকে কোন একটা যদি পাওয়া যায় কোন শব্দের মধ্যে, তো বলতে তার ইসমে জরফটা আইন কালিমা সবসময় কি দ্বারা হবে? একটা উদাহরণ, যেমন মাদা আন, কি বললাম? এদিকে দেখ, মধু ছিল মাদা আয়ুন, মাদে। আচ্ছা, মাদা আয়ুন শেষে ইয়া আছে কিনা? এটা নাকিস হয়েছে কিনা? নাকিস হলে তার ইসমে জরফ কুম বাপ থেকে দেখার টাইম আছে নাকি আইন কালিমা সবসময় জবর? তা মাদা আইন না মাদা আন? কে বুঝাতো এটা? আরেকটা উদাহরণ, মাওহান, কি বললাম? মাওহান বলছিল মাও হায়ুন, তাহলে সে নাকিস হয়েছে কিনা? তার ইসমে জরফ এখন কুম বাপ থেকে দেখার টাইম আছে? এটা বলতে দরবাই দ্রিবু থেকে। ওয়াহায়াও হাইউ,
তো দরাবাই ত্রিভুজে গেলে তো আঙ্কালে কি থাকার কথা কথা বলো কিন্তু আমরা জেদ দিব না কারণ এটা কি হয়েছে নাকেস নাকেস হলে কুমবাব দেখবো না আর নাকেস কোন শব্দ যদি জিনিস যদি নাকেস হয় অথবা কি হয় তার স্পেস জরফের আঙ্কালে সবসময় কি হবে কে বুঝাত তো এরপর দেখো বুঝছো তো সবাই আচ্ছা ওয়াস মিসাল ওয়াস আর কোথা থেকে মিসাল থেকে মানে যখন কোন শব্দের জিনিস কি হবে মিসাল মিসাল মানে হরফিলত কোন কালিমায় যদি ফা কালিমায় হরফিলত থাকে তখন তার স্পেস জরফটা বিকাশের আইন আইন কালিমা কি দ্বারা হবে যেমন আমি একটা যদি বলি ওয়াদা ইয়াউইদু মুলক্কর কি ওয়াও আইন দাল ফা কালিমা হরফিলত আছে কিনা মিসাল কিনা তার স্পেস জরফটা এখন কি আমরা আইন কালিমা জবাব দিব না যে দিয়ে মা ওয়াদুন না মা ওয়াইদুন বুঝছো কিনা মিমটা আনতে যদি স্পেস জরফের মিম ঠিক আছে তাহলে এখান থেকে কি পাইলা তিনটা সূত্র যদি কোন শব্দের জিনিস যদি না কেস তবে কি হয় তার স্পেস জরফ আইন কালিমা সবসময় কি আর স্পেস যদি কোন শব্দের জিনিস যদি মিসাল হয় তখন তার স্পেস জরফের আইন কালিমা সবসময় কি যে এই বুঝছো এটা ক্লিয়ার তো মুস্তাকিম এরপর দেখো ওয়া রুবাই মুজাররদ এক বাবাস রুবাই মুজাররদের কয় বাব রুবাই মুজাররদের কয় বাব এক বাব তাহলে রুবাই দুই প্রকার মুজাররদ আচ্ছা এখানে একটু এবার বাদ গেছে তো ওয়া আসগাইরে অন চূড়ান্ত দনিস্তি আচ্ছা তাহলে কোন শব্দের জিনিস যদি মেরাজ না কেস অথবা মুদাফ হয় আইন কালিমে সবসময় কি জবর আর মিসাল হলে তো এগুলা ছাড়া কি অন্য কিছু হয় না সই হলে যদি কোন শব্দের জিনিস কি হয় তখন স্পেস জরফ আইন কালিমে কি দিব বলতে ওয়াস গায়রে অন ওইগুলা ব্যতীত আর যা আছে চূড়ান্ত এগুলা চূড়ান্ত যেমনি ভাবে দনিস্তি তুমি কি করেছো জেনেছো ওইভাবে হবে এই নাকেস মুদাফ মিসাল না হয়েছে তো অন্য কিছু হয় এগুলোর ব্যাপারে স্পেস জরফ গঠন হবে তুমি যেভাবে জেনেছো তুমি যেভাবে বুঝছো কি না এরপর আসো রুবাই কয় প্রকার দুই প্রকার মুজাররদ মানে কত রুবাই মুজাররদ এক বাবাস রুবাই মুজাররদের কয় বাব ওয়া মাসদারাস আর ওই রুবাই মুজাররদের এক বাবের মাসদার হচ্ছে কোন জনে ফাআলাতুন কোন জনে চুন আল বাসারাত যেমন কি বারঙ্গি ইখতান কি হওয়া উত্তেজিত হওয়া বাসারা ইবাসিরু বাসারাতান মুবাসিরুন আল-আমরু মিনহু বাসির ওয়াজ-যারফু মিনহু মুবাসারুন জামউহু মুবাসারাতুন এখানে একটা জিনিস খেয়াল করছো ওয়াজ-যারফু কি বলছে মুবাসারুন এমনিটা ইসম মফউল না কথা বলো না শুরুতে পেশ যুক্ত মিম শেষে রায় কি ইসম মফউল কি না তো আমরা জানি সুলাসি মুজাররদের 6 বাব ছাড়া বা 8 বাব ছাড়া বাকি বাবগুলার ইসম মফউল যেটা ইসম জরফ বলছি না ওইদিন দেখো বলতেছে এগুলা দেখো ওয়াজি ও আর আসে ওয়াজি মানে কি মাসদারহু তার মাসদার তার মানে কার এর রুবাই মুজাররদের ফালালাতু রুবাই মুজাররদের মাসদারটা আসে ফালালান কোন জনে বা ফালালান অথবা কোন জনে অথবা ফালালা কোন জনে অথবা ফাউলুলা আরটা আছে এটা কেন বলা নাই ফাউলালুন তাহলে রুবাই মুজাররদের মাসদার হোসেন আমরা এতদিন পর্যন্ত আছি শুধু কয়টা এটা ফালালা এছাড়া আরো কয়টা জানছো এখন 5টা একটা বললাম কি ফেলালান ফেলালুন ফালালুন ফালালা ফাউলুলা উ আটা হচ্ছে ফাউলা রুবাই মুজাররদের মাসদার হোসেন কয়টা আছে আরো সর্বোপরি মোট কয়টা পাইছো বুঝছো কি না ফালালাতুন দিয়ে তো উদাহরণ বুঝে পাইছো ফালালাতুন বাসারাতুন ফেলালুন দিয়ে উদাহরণ দিচ্ছে একটা ফেলালুন নিচে দিচ্ছে দেখো ফেলালুন দেহরাজুন ফেলালুন সরে করে দিচ্ছে দাহারাজা ইউদাহারিজু দাহারাজা হ্যাঁ তার ফালালুন দিয়ে কি দিচ্ছে দেখো জালজালা ইজা জুলজিলাতিল আরদু হ্যাঁ তা ফালালা দিয়ে উদাহরণ দেয় নাই বইয়ে আমি বলতেছি ফালালা দিয়ে কহ তারপর দেখো ফাউলালাউন দিয়ে হচ্ছে কুরফুদাউন আরটা অতিরিক্ত কি বলছিলাম ফাউলালুন তার উদাহরণ হচ্ছে বুরহানুন কি বললাম বারহানা ইউবারহিনু বুরহানুন বুঝছো কি না আচ্ছা এগুলো মাথা রাখবে এগুলো সবগুলো কিসের উজর কিসের কোন বাবের মাসদার উজর রুবাই মানে যার মুলক্কর কয়টা মুজাররদ মানে অতিরিক্ত 4টা মুলক্কর পর এখানে অতিরিক্ত অক্ষর হবে আচ্ছা এরপর দেখো এরপর কি বলছে খেয়াল করো ওয়া মাসদারে রুবাই নতুন কথা নতুন তথ্য ওয়া মাসদারে রুবাই কোন বাবের মাসদার ওয়া সুলাসি মাজিদ এমন সুলাসি মাজিদের কি মাসদার বর মাফউলে ওয়ে বর মাফউল কোন জনের উপর ওয়ে মানে তার বা এগুলোর মাসদারটা কোন জনের উপর
নিসমি আয়াত আসে। আমি তোমাদের একটা সুন্দর উদাহরণ দিই, আমাদের খেয়াল করো। মফুলের উপর আসে মানে ইসমে মফুলের উপর আসে, মফুলের উপর আসে মানে ইসমে মফুলের উপরে আসে। এই দেখ খেয়াল কর, সর্বোপরি বলতে গেলে মোট বাপ কয়টা? 43টা থেকে 86 মুজাররদ কয়টা? কথা বলে না। এই 8টার জন্য আলাদা আলাদা গঠন আছে কিনা? ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে জরব আছে কিনা? কিন্তু 8 বাপ ছাড়া বাকি কয় বাপ? এগুলো কয়বার বলছি, এগুলো ক্লিয়ার থাকতে হবে না। 8 বাপ ছাড়া আর কয় বাপ? বাকি 35 বাবের ইসমে জরব কোনটা? যেটা ইসমে কি মফুল। আবার এটাকে শুরুতে মিমটা মিমে মাছ দাঁড়িয়ে বলে, কি বলা যায়? মাছ দ্বারা বলা। একটু উদাহরণ দিই। ই যে তানা বা ইয়া যে তানে বুঝি তেরা মান ফাওয়া মুজি তানি বোন, ও উজি তানা বা ইউ যে তানা বুঝি তেরা মান ফাওয়া মুজে তানা বোন। এটা কোন বাবা ইফতাল না? বা ইফতাল 8 বাবের মধ্যে আছে না 35 বাবের মধ্যে? তাহলে এটার ইসমে জরব কি এক্সট্রা করে গঠন করা হয়? এটার ইসমে মফুল কি হয়? মুজে তানি বোন না মুজে তানা বোন? শেষের আগে জবর। তাহলে মুজে তানা বোন যেটা ইসমে মফুল, আবার ইসমে কি হোক? আবার এই ইসমে মফুলটা মাছ ধরো কিনা? তখন বললো মিমিমটা মিমে কি কে বুঝাতো? তাহলে ওই 8 বাপ, তবে এখানে কয় বাপ ধরছে? কথা বলো। এগুলো ছাড়া বাকি রুবাইয়ের যত বাপ আছে বা সুলাসি মাজিদ ফির যত, এগুলার মাছদার গুলা ইসমে মফুলের ওজনে কি ব্যবহার, সেক্ষেত্রে ওই মিমটা বলকে যদি ইসমে মফুলের টাকে যদি আমরা কি ধরি? মাছদার ধরি, তাহলে ইসমে মফুলের সাথে যে মিম থাকবে ওই মিমকে বলো মিমে। ক্লিয়ার? তাহলে এখানে যেটা বলছে মুবাসার, কি বলছে? এটার কয়টা ব্যাখ্যা হতে পারে? 3টা। মুবাসার এটা ইসমে কি মফুল, আবার মুবাসার এটা ইসমে কি জরব, আবার মুবাসার শুটা মিমটা কি? দেখো মুবাসারটা আমরা কি বলতে পারবো? মাছদার। যাই বুঝছো? এটা আমি মুন সাহেবের মধ্যে ব্যাখ্যা করছিলাম যে মুন সাহেব বললে কি বললে? মুন সাহেবটা এমনি তোমার ইসমে মফুল হবে। এটা কোন বাপ থেকে? লাজেম বাপ থেকে। বা মিম ফিয়াল না, তো এই ফিয়াল লাজেম বাপ, লাজেম বাপ থেকে ইসমে মফুল আসে, হরফে জরবের মাধ্যম ছাড়া আসে। তাহলে মুসাফটা আমরা ব্যাখ্যা করবো ইসমে মফুল, বলবো মুসাফটা ইসমে জরবের সিগা না হয় কি মাছদার। তাও মিমরা মিমি কি বলবো? বুঝছি কিনা? এরপর দেখো ওয়া রুবাই মাজিদ রাসে বাবাস, তার রুবাই মুজাররদ কাবাব গেছে, কথা বলতেছে না কোন জনে? ফাআলাতুন। শুধু ফাআলাতুন পাইছো নাকি আরো জন আছে? কয়টা পাইছো? 5টা। আচ্ছা, এরপর বলতেছে রুবাই মুজাররদ পর রুবাই কি মাজিদ। রুবাই মাজিদ মানে মুলক্কর কয়টা? 4টা মুলক্কর হওয়ার পর আরো তৃতীয় যুক্ত হবে কিনা? ওটা হচ্ছে রুবাই কি? কথা বুঝতেছ না তোমরা? রুবাই মাজিদরা সে বাবাস। রুবাই মজিদের কয় বাপ? সে মানে কত? তাহলে রুবাই মুজাররদের 1 বাপ, রুবাই মাজিদের 3 বাপ। আমরা এমনি জানি রুবাইয়ের মোট বাপ আছে কয়টা? মুজাররদের 1টা, মজিদের 3টা। আবার মজিদ ফিরে কয় প্রকার হবে? বাহাম দসল বলতেছে ইয়ে কি একটা হচ্ছে 1 বাপ হচ্ছে, মানে রুবাই মজিদ ফির কয় বাপ? মোট 3 বাপ থেকে ইয়ে কি কয় নাম্বার বাপ? বেদুন হামজা ওসল। বেদুন মানে কি? ছাড়া। কি ছাড়া হবে? বেদুন হামজা ওসল মানে কি? বেহামজা ওসল। আর ওয়াদু আর কয়টা বাপ? বহামজা ওসল। কি সহকারে? তাহলে তোহা রুবাই থেকে 4 বের হবে কয় প্রকার? মুজাররদ। মুজাররদ কয় বাপ? ফাআলাতুন। মুজফি কয় প্রকার? এখানে 4 বের হবে। বাহামজা ওসল, বেহামজা ওসল, যার শুরুতে কি আসবে না কয় বাপ? আর যার শুরুতে কি আসবে কয় বাপ? এবার আসো বাবে আওয়াল, প্রথম বাপ। প্রথম বাপ মানে যে বাপের শুরুতে কি আসবে না? তাফাআলুন। কোন জনে? তাসার বালা, তাসার বালু, তাসার বলাম ফাওয়া মুতাসার বিনু, তুসির বিলা ইউতাসার বালু, তাসার বলাম মুতাসার বালু, আলাম বিনু তাসার। তাসিরগুলো পড়বা তো? পড়ে আসবা তো? গুরুত্বপূর্ণ। এর মধ্যে দেখো বেদন কে তুমি জেনে রেখো যে ইসমে জরব, এ বলতেছি আমি বলে দিছি, ইসমে জরব গায়রা সুলাসি মুজাররদ কি ছাড়া? সুলাসি মুজাররদ ছাড়া। তো বলতে পারবা সুলাসি মুজাররদ ছাড়া আর কি কি আছে? আর কি? আর কি? সুলাসি মুজাররদ কে বাদ দিলে আর কি থাকে? এক কথা রুবাই আর সুলাসি মাজিদ। সুলাসি মুজাররদ চলে গেলে মানে কয় বাপ চলে গেছে? আর থাকে সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ থাকে আর 2 রুবাই থাকে। কথা বোঝা নাই? ওদের বেদন মানে বাকি কয় বাপের কথাই? 35 বাপ। বেদন কি তুমি জেনে রেখো ইসমে জরব কিসের সিগা? গায়রা সুলাসি মুজাররদ। কোথা থেকে? সুলাসি মুজাররদ ছাড়া। গায়রা মানে কি? মানে রুবাইয়ার কি? সুলাসি। রুবাইয়ার সুলাসি কি বোঝাচ্ছে? মানে বাকি কয় বাপ?
বলতেছে বাকি 35 বাবের ইসমে জরবটা মি আয়াত আসে বর মাফউল হবে তার কি কোন কোন সিগার উজরে ইসমে মাফউলের সিগার খেয়াল কর সুলাসি মুজাররদ সারা বাকি রুবাই এবং সুলাসি মাজিদ রুবাই এবং সুলাসি কি এগুলার ইসমে জরবটা ইসমে মাফউলের ওজনে আসে এটা আমরা জানি কিনা কারণ ইসমে মাফউলটা ইসমে জরব বলা যায় আবার মাসদারও বুঝছেন এটা কি 8 বাবগুলোর মধ্যে বাকি 35 বাব মানে 8 বাবগুলোর যত আলাদা আলাদা কি আছে মিজানের ঘটনা গেছে না আচ্ছা এটা বুঝতে তো সবাই ওয়ারাব আর জায়েজ আছে কি আছে তার আখিরে মাসদারে সুলাসি ও রুবাই সুলাসি এবং রুবাইয়ের মাসদারে কোথায় শেষে কে কোন সুলাসি ও রুবাইয়ের মাসদার কে যেগুলা মুজাররদ খালি আস্তা থেকে যে সুলাসি এবং রুবাইয়ের মাসদার সে কি নাই এগুলোর ক্ষেত্রে জায়েজ আছে জিয়াদাতি বৃদ্ধি করা তায়ে মাররা কোন তায়ে মাররা তায়ে মাররা মানে কি জানি যে তারা একবার বোঝাবে কি বোঝাবে বার বোঝায় তাহলে যে মাসদারগুলোর সাথে তা নাই ওগুলোর সাথে তাই মারা যুক্ত করে কি আছে যেমন তাফালুন তাসার বলুন সে তা ছিল এটা কি লাগাই দিছে এটা লাগানো কি আছে তাসার বলুন এমনি অর্থ হচ্ছে পোশাক পরিধান করা তুমি যখন তা লাগাই দিবা তাসার বালাতুন তখন অর্থ হবে কয়বার পোশাক পরিধান করা কথা বুঝছো তো তাই মাররা মানে কি যেটা তারা কয়বার বোঝায় এটা কখন লাগানো যায় যদি শেষে কি না থাকে কথা বলো না আজকে আর একটা আমরা তা পড়ছি যে তা দ্বারা কোন শব্দে কি বানানো হয় মাসদার তখন ওই মাসদারকে বলে মাসদার কি জালি অনেক সময় মাসদার নয় এমন শব্দে কি বানানো হয় মাসদার অর্থ করা হয় কি দ্বারা তা দ্বারা ওই মাসদারকে বলে মাসদার কি জালি এখানে বলছে সুলাসি মুজাররদ এবং রুবাইয়ের শেষে অনেক সময় তা থাকে না এমন তো তা না জায়েজ আছে আনতে হবে না আনা কি আছে তখন তা দ্বারা কবে বুঝাবে বুঝছে কিনা এর মধ্যে তার রুবাই তোমার রুবাই মাজিদ ফির কয় বাপ বলছে মোট 3 বাপ কয় বাপ একটা হচ্ছে কি সারা হামদে ওয়াসল সারা আর দুইটা দেখো বাবে 2 নাম্বার বাপ ইফইল্লালুন কি সহকারে হামদে ওয়াসল সহকারে ইহরান জামা ইহরান জামা আলামর বিনু ইহরান জাম আচ্ছা বাবে এবং 3 নাম্বার বাপ রুবাই মাজিদের এই মেরাজ রুবাই মাজিদের কয় নাম্বার বাপ 3 নাম্বার বাপ ইফইল্লালুন এটা শুধু হামদে ওয়াসল আছে কিনা আমরা জানি রুবাই মাজিদের মধ্যে দুইটার মধ্যে হামদে ওয়াসল আছে একটার মধ্যে হামদে ওয়াসল নাই আচ্ছা এক শাররা এক শাইরু এক শিরান এগুলা পড়ে নিবা ঠিক আছে এখানে একটা মিস্টেক করছে আমি বলেছি এক শাররা এক শাইরু এক শিরান মুক শাইরুন ওক শাইররা এক শাররু মুক শাররুন মুক এটা শাররুন দাও রন নিচে যে দিয়েছে এর রব তাসদিদ হবে তারপরে আলামর বিনহু এক শাররা এক শাইরির আটটা কি বলতো এক শাইরি এটা কয় সূরা ইহমাররা ইহমারি ইহমারি সেভাবে এক শাররা এক শাইরি এক শারির ক্লিয়ার আচ্ছা ওয়াজা মাসদারহু ওয়াজা আর আসে মাসদারহু তার মাসদার তার মানে কার এই ইফইল্লালুন এটার লাস্ট যেটা উল্লেখ করছে ইফইল্লালুন এটার মাসদার আছে কোন জনে ফাআল লিলাতুন ফাআল কুশারিরাতুন ফাআল লিলাতুন এই ওজনও ইফইল্লালুনের মাসদারটা কি আসে ঠিক আছে অনেক সময় তুমি দেখতেছো ফাআল লিলাতুন ওজন আসছে দেখতেছো এটা কোন বাপ ইফইল্লাল বুঝছো কি না একটা মাসদার অনেকগুলো ওজন আসতে আমি বলছিলাম না বাবে তাফিলে মাসদার ওজন কয়টা আছে 500টা আছে ঠিক আছে এখানে আসবে এরপর দেখো তাহলে আমাদের সুলাসি মুজাররদ শেষ কিনা রুবাইও কি এখন বাকি আছে সুলাসি কি কথা বলো দেখো বলতেছে সুলাসি মাজিদ বারদু গুনা সুলাসি মজিদ কয় প্রকার মুলহাক মুতলাক মানে মুতলাক কার নাম গায়রে মুলহাক আমরা বলছিলাম মুলহাক বার ভাই এখানে গায়রে মুলহাক না বলে কি বলছে মুতলাক তোমরা মুতলাকের উপর লিখে দাও গায়রে মুলহাক দ্রুত লিখতে হবে দেখো তাহলে সুলাসি মাজিদ কয় প্রকার মুলহাক মুতলাক মুতলাক আচ্ছা মুতলাক কেন বলছে মুলহাক মানে যেটা অন্য অন্য রুবাইয়ের সাথে কি রাখবে সাদৃশ্য আর মুতলাক মানে সাধারণ মানে সাদৃশ্য রাখবে তো সাদৃশ্য না রাখবে না এটা কি গায়রে মুলহাক তো গায়রে মুলহাক যে কথা মুতলাক মুতলাক মানে যেটা সাধারণ থাকবে কার সাথে সাদৃশ্য তাহলে সুলাসি মাজিদ ফিকার প্রকার মুলহাক মুলহাক বা গায়রে মুলহাক অর্থাৎ মুলহাক বা মুতলাক দুটো বলা যাবে কিনা কারণ মুতলাক কার আমার নাম আমরা সুলাসি মাজিদ ফিরাফান একটা পড়ছি না মুনসাহিব এরকম আর কি मुतलक दो किस्म है मुतलक का प्रकार ए मुतलक माने की मुलहक ना गायरे मुलहक ये की একটা অন কি উহা কে দারু যার মধ্যে
ইয়া অথবা তার মাঝিও অথবা তার কিসের মধ্যে হামজায়ে ওয়াসাল বুবাত কি আসবে দুম 2 নাম্বার হচ্ছে অন উহা কে না বুবাত যেটা উহা হবে না উহা মানে যার সাথে হামজা ওয়াসাল আসবে এই আমরা জানি সুলাসি মাঝ ফিদি প্রকার মূল একবার ভাই গারে মূল একবার ভাই প্রকার বা হামজা ওয়াসাল কয় বাপ 9 বাপ আর বেহামজা ওয়াসালের ইফতিআল ইস্তিফাল ইনফিয়াল মনে আছে নি আচ্ছা কিসমে আওয়াল প্রথম প্রকারটা প্রকার পার মানে যেগুলোর সাথে হামজা ওয়াসাল আসবে হাফ বাপ আস কয় বাপ এমন আমরা পড়ছি কয় বাপ থেকে 2 বাপ কোনগুলা বাদ দিছে জানো ওই শেষে দুইটা বলছিল না ইফাউলুন কেন বাদ দিছে কারণ বলছি ইফাউলুন মূলত ছিল তাফাউলুন মুসাই বলছিল কিনা তার ইফাউলুন মূলত ছিল তাফাউলুন এগুলো মূলত ওগুলো থেকে আসছে না এগুলো কোনো স্বতন্ত্র বাপ আরেকটা থেকে তাল হয়ে আসছে যায় সেই জন্য তারা ওই দুটাকে হিসাব করা তারা বলে নয় বাপ নয় মূলত কয় বাপ বুঝছে কিনা আচ্ছা বাবে আওয়াল প্রথম বাব হচ্ছে বাব ইফতিআল এটা আমার কি পরে বলো এই যে তানা বাই আস তানবির ইস্তিনাবান 2 নাম্বার কি ইস্তিফাল 3 নাম্বার কি ইনফিয়াল 4 নাম্বার কি ইফআইওয়ালুন হরকত দিয়ে দাও ইফআইওয়ালুন ইলাওয়াতা ইয়ালাউফিতু ইলিওয়াতা ফাহুম মুলাউফিতুন উলুফিতা ইউলাওয়াতু মুলাওয়াতুন ইলাউফিতু এগুলো আমরা মুশাই সব পড়ছি কিনা যারা বুঝো না ভিডিও দেখে নিবা মুশাই ভিডিও আছে প্লেলিস্টে এগুলো দেখো 5 নাম্বার বাব কি ফাইআল আচ্ছা ইখশাউশারা ইখশাউশারু ইখশিশান 6 নাম্বার হচ্ছে কি ইফইলালুন 7 নাম্বার হচ্ছে কি দেখো ইফইলাল বুঝতে কিনা তাহলে হামজা ওয়াসাল আসে এগুলোর বাপ কয়টা এই বেহামজা ওয়াসাল বাপ কয়টা এক নাম্বার ইফতিআল 2 নাম্বার ইস্তিফাল 3 বার ইনফিয়াল 4 নাম্বার ইফআইওয়াল ইফইলাল ইফআইয়াল তার কি গেছে স্যার আচ্ছা এটা ইফআইলাল গেছে ঠিক আছে ইনফিয়াল গেছে ইফআইলাল গেছে এরপর দেখো আম্মা অন কি অথবা উহা কে তার মাঝিয়ে ও যার কিসের মধ্যে হামজা ওয়াসাল বুবাত না বুবাত মানে হামজা ওয়াসাল আসবে না এগুলা কয় বাপ আলামিন এই বাপগুলো কি পড়া আছে তোমার আগে আলামিন পড়া আছে তো দেখো এখানে 7 বাপ যেগুলো বলছে প্রত্যেকটা শুরুতে মাঝে হামজা ওয়াসাল আছে কিনা দেখো এই যে তার হামজা ওয়াসাল আছে কিনা ইনফাতারা ইস্তানসারা এলাওয়াতা ইখশাউশানা এর প্রত্যেকটা হামজা ওয়াসাল আছে কিনা হামজা ওয়াসাল মানে যেটা অন্য শব্দ আসলে কি যায় পড়ে যায় তার এই যে তানাবা মা নিয়ে আসো মা এই যে তানাবা মা যে তানাবা যেন আমরা বলি না ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইনু আর ইহদিনা আছে না ইহদিনা হার ইহদিনা কে হামজা আছে কিনা হামজা কি ওই আগের সাথে মিলে ফেললে এটা কি যায় বুঝছো কিনা এর মধ্যে দেখো যেন আমরা মা ইসমুকা বলি না ইসমুকা আছে না ইসমুকার সাথে হামজা ওয়াসাল কিনা এই জন্য মাসটা কি বলি মা ইসমুকা নাকি মাসমুকা বুঝছো কিনা আচ্ছা আম্মা অন কে অথবা উহা কে তার মাঝি ও যার মাঝির মধ্যে হামজায়ে ওয়াসাল বুবাত না বুবাত মানে যে বাপগুলোর শুরুতে হামজা ওয়াসাল আসে না ওগুলোর 5 বাপ আছে কয় বাপ 1 নাম্বার বাবে কি ফাল 1 নাম্বার বাবে কি বাব ইফাল আকরামা ইউকরিমু ইকরামান মুকরিমু উকরিমা ইকরামু ইকরামান ঠিক আছে কিনা বাহুয়া মুকরামুন বেনায়ে ইউকরামু কার ভিত্তি ইউআক্রিমু বুত কি ছিল না আমরা জানি কিনা ইউকরিমুর তো কি ছিল তো বলতো হামজায়ের ইউআকিমুর মধ্যে ইয়ার পর হামজা আছে কিনা বলতো এই হামজাকে আবগুন্দান ফেলে দিছে কি করে দিছে কেন তো যাতে লাজেম না আয়াত যাতে আবশ্যক না হয় ইজতিমায়ে 2 হামজা একসাথে করা হামজা ধর উকরিমু কিসের মধ্যে এদিকে দেখ মূলত ছিল আকরামা ইউআক্রিমু আচ্ছা ইউআক্রিমু দিয়ে টানা যাবে ইউআক্রিমু ইউআক্রিমানে ইউআক্রিমুনা তুআক্রিমু তুআক্রিমানে ইউআক্রিমনা তুআক্রিমু তুআক্রিমানে তুআক্রিমুনা তুআক্রিমিনা তুআক্রিমানে তুআক্রিমুনা এবার তুই কি বলো তো উআক্রিমু আচ্ছা উআক্রিমু কটা হামজা আছে একটা ওয়াহিদ মুতাকাল্লিমের হামজা আরটা বাবি ফালের হামজা তো আরবির মধ্যে 2 হামজার সাথে হওয়াটা কিনা জায়েজ অপছন্দনীয় সেই কারণে ওয়াহিদ মুতাকাল্লিমটা একটা হামজা কি করে দিয়েছে কথা বলো না আকরিমু থেকে হামজাটা ফেলে দিলে কি হয়ে যায় উকরিমু কি হয়ে যায় তো বলো যেহেতু ওয়াহিদ মুতাকাল্লিমটা একটা হামজা ফেলে দিয়েছে বাকি 14 সিগা থেকে হামজা বাকিগুলো কি করে দিয়েছে মানে ইউআক্রিমু থেকে কি হয়ে গেছে এখন ইউকরিমু তাই ইউআক্রিমু বলে না বলে কি ইউকরিমু ইউকরিমানে কি উসাত্তর এটা ক্লিয়ার কি না আচ্ছা তারপর তাহলে 5 বাব থেকে একটা গেল ইফাল 2 নাম্বার বাবে কি তাফঈল বাবে কি কাররামা ইকরিমু তাকরিমান মুকারিমু কুরিমা তাক মুকারামুন মুসাফির মধ্যে ছিল কি সাররাফা ইসরিফু তাসরিফ এটা গুরুত্বপূর্ণ যেটা বলতেছে দেখো ওয়াজিউ মাসদারহু বাবে তাফিলের মাসদারটা আছে আরো কয়টা বুঝো নাই
আলা তাফঈলাতুন, এখানে আমি আলা তাফঈলাতুনও পড়তে পারবো, আলা তাফঈলাতুনও পড়তে পারবো। আচ্ছা যাক, তাহলে বাবে তাফঈলের মাসদার আরো কয়টা ওজন আসে? তাফঈলাতুন ওজনে, কোন ওজনে? ফিআলুন ওজনে, ফাআলুন ওজনে, ফিআলুন ওজনে, তাফআলুন ওজনে। কালকে কিন্তু পড়া সবগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমি মুখস্থ নিব কালকে, বুঝছো কিনা? তাহলে বাবে তাফঈলের মাসদার ওজন আর কয়টা আছে? এক নাম্বার বলো, 2 নাম্বার, এরপরে 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 এখানে আটটা বাদ দিয়েছে, এটা কি জানো নি? আটটা আছে তিফাআলুন, কি বললাম? এটা বই পাশে লিখে দাও, আটটা ওজন আছে তিফাআল, মোট 6টা তিফাআলুন। এটা তাফআলুন দিছে না, আটটা আছে তিফাআলুন, মানে তানিসি কি দিয়ে? যে দিয়ে। ছোটটার মধ্যে আছে 7টা দিছে এখানে, এখানে আমাদের 5টা, সাথে 8টা দিচ্ছি, মোট 6টা। উদাহরণ দিই প্রত্যেকটা, দেখো। তাফঈলাতুন ওজনে তাফসিরাতুন, বাসসারা ইবাসসিরু তাফসিরা। ফিআলুন ওজনে কিযাবুন, কাযাবা ইকাযিবু কিযাবুন। ফাআলুন ওজনে সালামুন, সাল্লাম ইসাল্লিমু। তারপরে ফিআলুন ওজনে কিযাবুন, কাযাবা ইকাযিবু, ওয়াকাযাবু কিযাবা আছে না, কিযাবান। আচ্ছা, তাফআলুন ওজনে তাকরারুন, কাররারা ইকারিরু তাকরার। তিফআলুন ওজনে কি বলতো? তিবিয়ানুন, বাইয়ানা ইবাইয়িনু তিবিয়ান। এটা তিবিয়ান আছে সরা, কি সরা? মিজানের, এটা কবিদের। যাই হোক, তাহলে বাবে তাফঈল শুধু তাফঈলুন ওজন আসলে বাবে তাফঈল হবে সেটা না, এইগুলা ওজনে আসলে বাবে কি হবে? সালাম, কেউ যদি পরীক্ষার মধ্যে বেশিরভাগ আছে সালামুন কুমবাব, কালামুন কুমবাব, বাবে তাফঈল। কারণ সালামুন কালামুন কোন ওজন হয়েছে? ফাআলুন। তাহলে বাবে তাফঈলের মধ্যে একটা ফাআলুন ওজন আছে কিনা? আমরা সালাতু সালাম বলি না, সালাতু বাবে তাফঈল, সালামুন কি? বুঝছো কিনা? সালাতুন বাবে তাফঈল কোন ওজনে? সালাওয়াতুন ফাআলাওয়াতুন, বুঝছো কিনা? এই ওজনে। আর সালামুন বাবে তাফঈল কোন ওজনে? ফাআলুন, বুঝছো কিনা? আচ্ছা, এরপর দেখো, তাহলে 5 বাব থেকে বেহামজাতুল কয় বাব গেছে? কথা বলে না, তাফঈল 8টা কি? ইফআল। 3 নাম্বার হচ্ছে তাফাউল, 3 নাম্বার কি? তাফাউল ফরে নাও, তাকাব্বালা তাকাব্বালু তাকাব্বুরান, মুতাকাব্বিলুন, ওয়া তুকাব্বিলা ইউতাকাব্বা তাকাব্বুলান, ফা মুতাকাব্বালুন। আলামে মিনহু তাকাব্বাল ওয়া নাহনু লা তাকাব্বালা বলা যাবে, তাকাব্বালা দুইটা একসাথে হলে ফেলে, একটা ফেলে দেও কি আছে? সবগুলো মুসাহিবে গেছে। ওয়া জা আর আসে, এইভাবে তাফাউলটা আসে তিমিল্লাকুন, তিমিল্লাকুন বাবা নাই তিফিআলুন, কোন জনে? কথা বলে না, তিমিল্লাক তিফিআল, তিমিল্লাক। তা তোমার বাবে তাফাউলটা কোন জনে আসে? তিফিআলুন জনে আসে। এরপর দেখো, বাবে চাহারুপ থেকে ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়বো, ঠিক আছে? এরপর আমাদের শেষ হয়ে যাবে পরবিশটা উল্টা। দেখো আর কয়েকটা বাব পড়বো, কালকে রুবাই বাব শেষ করে আমরা দার বায়ানে খাসিয়ত বাবের কি নিয়ে শুরু হবে? বাবের খাসিয়ত।